नमस्कार बंधुरा सुप्रिया रान्नाघरे आपनादेर स्वागत। आज के आबारो एकटी नतून रेसिपि निये उपस्थित हलाम। रेसिपिटिर नाम हच्छे पनीर मखनी। रेसिपिटी शुरू करार आगे आपनादेर काछे अनुरोध करछि आपनारा चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी दाबिये देबेन जाते परवर्ती भिडियोर नोटिफिकेशनगुलो आपनादेर काछे पौঁছে যায়। चलुन रेसिपिटी शुरू करी। प्रथमे आमी सब्जिगुलो केटे नेब। पनीर मखनी बानानोर जोन्नो की की सब्जी लागছে सेगुलो आगे केटे निচ্ছি। আমি একটি টমেটো ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি টমেটো এখানে দুই ভাগে কেটে নিয়েছি। একটা কেটেছি ছোট ছোট টুকরা করে, আরেকটি কেটেছি একটু বড় বড় সাইজের। তো দুই ধরনের টমেটো কখন কোনটা লাগবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এবার কেটে নেব লম্বা সাইজের ক্যাপসিকাম। আমি নিয়েছি লম্বা সাইজের ক্যাপসিকাম, আপনারা চাইলে গোল ক্যাপসিকামগুলো নিতে পারবেন, যেগুলো বিভিন্ন কালারের হয় সেই ক্যাপসিকামগুলো নিতে পারবেন। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজের। এবার কেটে নেব লঙ্কা। লঙ্কাগুলো আমি এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন লঙ্কার শেপগুলো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আমি। এবার কেটে নেব ধনেপাতা। ধনেপাতাগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার মশলা কি লাগছে সেটা বেটে নিচ্ছি। এবার আমি জিরে বেটে নেব। দেখুন জিরে বাটা হয়ে গেল। এবারে বাটবো চার মগজ। এখানে চার মগজ আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে বেটে নেব। চার মগজ বাটা হয়ে গেছে, জিরে বাটাও হয়ে গেছে, সবজি কাটাও হয়ে গেছে। এবারে আমি উনুন জ্বালিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। এবার দেব সামান্য নুন, সামান্য হলুদ। পনিরগুলো হালকা করে ভেজে নেব। আমি এখানে হালকা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারবেন। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। এবার পনির ভাজা তেলেই দিয়ে দেব ফোড়নগুলো, তেজপাতা, দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় সাইজে যে টমেটো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়েছি। আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম চার মগজ বাটা, নুন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার দেব ফেটিয়ে রাখা টক দই। এবার দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো। এবার অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো।
পনির মাখনি মোটামুটি হয়ে আসছে। এবার আমি কিছুক্ষণের জন্য কড়াইটি নামিয়ে আরেকটি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো কুচো, টুকরো করে রাখা ক্যাপসিকাম কুচো। এবার এগুলোকে খুব হালকা ভেজে নেব। এগুলো খুব বেশি ভাজা যাবে না, একদম হালকা ভাজতে হবে। ক্যাপসিকাম কুচো টমেটো কুচো ভাজা হয়ে গেছে, এবার আমি আগে যে কড়াই নামিয়ে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে এই ভাজাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে ঢেলে দেব। এবার কয়েক সেকেন্ডের জন্য এই কড়াইটি উনুনে বসিয়ে দেব। এবার দিয়ে দেব ধনেপাতা কুচো। এবার দেব গরম মশলা গুঁড়ো। এবার আমি কড়াই নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পনির মাখনি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।